ওয়েলকাম ব্যাক গাইস, অনেক দিন পর একটা অ্যাডভান্স লেকচার নিয়ে আসলাম। যারা চ্যানেলে নতুন যারা থাকছেন তারা প্লিজ আমার প্লেলিস্টগুলো দেখে নেবেন। প্লেলিস্টে প্রথমে আপনি একদম যদি বিগিনার হন তাহলে হচ্ছে আপনি আইসিটি বিগিনার সিরিজ দেখতে পারেন। দেন হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আপনি সেগুলো দেখতে পারেন। দেন হচ্ছে আপনি এই কোয়ার্টারলি থিওরির টাইম সাইকেল এবং স্ট্যাক ট্রু ওপেন এগুলো আপনি দেখতে পারেন। আর যদি আপনি ডিরেক্টলি যদি আপনি পুরনো ভিডিও যদি না দেখেন তাহলে এই লেকচারগুলো দেখে তেমনটা আপনি হয়তো বুঝতে নাও পারতে পারেন। সো হচ্ছে আপনি আগে পুরনো লেকচারগুলো আপনি প্রথমে দেখে নেবেন। সেগুলো ক্লিয়ার হওয়ার পর আপনি ব্যাক টেস্ট করতে পারেন, ফরওয়ার্ড টেস্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এই টাইম সাইকেল ভিডিও স্ট্যাক টু ওপেন এবং আজকের এই লেকচারটি আপনি দেখতে পারেন। আচ্ছা, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে এসএসএমটি। আমরা এতদিন শিখে আসছি হচ্ছে এসএমটি শিখে আসছি। আজকে আমরা এসএমটি শিখব, যেটা হচ্ছে আমাদের ফুল ফর্ম হচ্ছে সিকোয়েন্সিয়াল এসএমটি। তো আমরা আমাদের চ্যানেলে এসএমটির ব্যাপারে আমরা অলরেডি অনেক আগেই লেকচার আপলোড করে রেখেছি। সেখানে আপনি এসএমটি ব্যাপারে জেনেছেন কত ইম্পর্ট্যান্ট একটি জিনিস এসএমটি, স্মার্ট মানি টেকনিক। এবং এই এসএসএমটিটা হচ্ছে ওই এসএমটি এর অ্যাডভান্স ভার্সন বলা যায়। হচ্ছে এটা হচ্ছে টাইম বেসড এসএমটি। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে টাইম বেসড এসএমটি। এখন এসএসএমটিটা মূলত কি, এটা হচ্ছে আমরা আমরা আচ্ছা, আমরা নর্মাল এসএমটিটার কথা আগে বলি। নর্মাল এসএমটি আমরা হচ্ছে একটা একটা হাইয়ের সাথে, একটা টাইম বেসড হাইয়ের সাথে আমরা দেখতাম। মনে করেন এই হাইটা ফর্ম হয়েছিল হচ্ছে 17, ধরে নিলাম এটা 19 এশিয়া সেশনে। দেন হচ্ছে এই হাইটা গ্র্যাব হইল কখন? এটা হচ্ছে গ্র্যাব হইল মনে করেন 9টা বাজে অথবা 10টা বাজে, যে কোনো একটা টাইম ধরে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আগের এসএমটিটা যেটা আমরা শিখেছি, যে এটা সেম টাইমের হাই। এটা 9টা বাজে, মিনস এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে আমাদের এই এশিয়া সেশনের হাই মার্কেট গ্র্যাব করলো। অ্যান্ড হচ্ছে এই এশিয়া সেশনের হাইটা নিউ ইয়র্কে এটা গ্র্যাব করলো না। তো এটা হচ্ছে আমাদের এসএমটি। এখন টাইম বেসড এসএমটিটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এসএমটিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার বেসড এসএমটি। আমরা কোয়ার্টারলি থিওরির আমরা টাইম সাইকেল শিখেছি। এখন আমরা শিখব হচ্ছে কোয়ার্টার বেসড এসএমটি। ধরুন আচ্ছা, আবার এখানে যদি দেখেন সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে এই এসএমটিটা সিকোয়েন্স মেনে মেনে হচ্ছে চলে। মানে হচ্ছে একটা কোয়ার্টারের সাথে আরেকটা কোয়ার্টার সিরিয়াল বাই সিরিয়াল, এটাকেই বলে হচ্ছে সিকোয়েন্সিয়াল বলে। আমাদের Q1 এর পর আমাদের মূলত আসে হচ্ছে Q2, Q2 এর পর মূলত আমাদের আসে কি Q3, এবং আমাদের Q3 এর পর আসে হচ্ছে Q4। তো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি সাইকেল, 4টা কোয়ার্টার, Q1, Q2, Q3 এবং Q4। এখন আমাদের প্রত্যেকটা সাইকেলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হাই অ্যান্ড লো। প্রত্যেকটা সাইকেলে আপনি একটা হাই পাবেন, আপনি একটা লো পাবেন।
যেমন Q1 এর একটা হাই পাবেন, একটা লো পাবেন, Q2 এর একটা হাই পাবেন, লো পাবেন, Q3 একটা হাই, লো, আর হচ্ছে Q4 এর একটা হাই এবং একটা লো। এখন এটা হচ্ছে আমাদের Q1 এশিয়া, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের Q2 অ্যান্ড এটা হচ্ছে আমাদের Q3। Q1 Q2 আর হচ্ছে এটা হচ্ছে Q3। তো আমাদের Q1 এর আগে আমাদের হাই লো আগে মার্ক করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের Q1 এর হাই, এটা এটা যেহেতু হাইয়েস্ট হাই ছিল, এটা Q1 এর হাই, আর Q1 এর লো হচ্ছে এইটা, মানে হচ্ছে এশিয়া হাই এশিয়া লো। Q2 এটা হচ্ছে Q2 হাই, এটা হচ্ছে Q2 লো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এশিয়া, এশিয়া হাইটা লন্ডন গ্র্যাব করলো। ধরুন এটা হচ্ছে আমাদের ন্যাসড্যাক, অথবা এটা আমাদের গোল্ডও ধরতে পারেন, অনেকে গোল্ড ট্রেড করেন। তো যদি গোল্ড ট্রেড করেন, তাহলে আপনাকে এটাকে এসএমটির দেখার জন্য, মানে হচ্ছে এসএসএমটি দেখার জন্য আপনাকে আরেকটা পেয়ার দেখতে হবে, সেটা হচ্ছে সিলভার। তো সিলভারে ধরুন সেম স্ট্রাকচার সিলভার ফর্ম করলো, এটা হচ্ছে আমাদের সিলভার, অ্যান্ড সিলভারের এটা হচ্ছে আমাদের Q1 এর হাই, এটা একটু বড় করে দিই, ছোট করে। তো এটা হচ্ছে সিলভার, সিলভারের এশিয়া হাই হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লন্ডন। তো এখান থেকে হচ্ছে আমাদের লন্ডন শুরু, আর এইটুকু হচ্ছে আমাদের ছিল হচ্ছে এশিয়া। তো আমাদের এশিয়া হাই লো এগেইন আমরা মার্ক করি। তো এটা হচ্ছে আমাদের এশিয়া লো, আর এটা হচ্ছে এশিয়া হাই, এটা হচ্ছে লন্ডনের হাই, এটা হচ্ছে লন্ডনের লো। এখন এইখানে যদি দেখি যে Q1 এর হাই ছিল এটা, যেটা হচ্ছে গোল্ড কি করলো, এটাকে গ্র্যাব করলো, আর পাশের চারটা হচ্ছে সিলভারের। সিলভার কি করলো, এই যে এটা হচ্ছে Q1 এর হাই, Q2-তে সেটা গ্র্যাব করলো না। তো এখানে Q1 এর হাই মার্কেট গ্র্যাব করলো, কখন? Q2-তে। Q1 এর হাই Q2-তে গ্র্যাব করলো, আর Q1 এর হাই Q2-তে গ্র্যাব করলো না। তো এটা হচ্ছে এশিয়ার হাই, লন্ডন গ্র্যাব করলো না, আর এখানে এশিয়ার হাই লন্ডন কি করলো, গ্র্যাব করে ফেললো। তো এখানে আমাদের কি ফর্ম করলো, এখানে আমাদের ফর্ম করলো হচ্ছে এসএমটি। আর এই এসএমটিটাকে মূলত বলে হচ্ছে এসএসএমটি। এসএসএমটি এটা হতে পারে ডেইলি সাইকেলের, এটা হতে পারে মান্থলি সাইকেলের, এটা হতে পারে উইকলি সাইকেলের, এটা হতে পারে ডেইলি সাইকেল, 90 মিনিট সাইকেল, অথবা মাইক্রো সাইকেল। তো এটা যদি ডেইলি সাইকেল হয়, তখন আমরা এটাকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখব, অ্যান্ড হচ্ছে এটা তখন হবে এশিয়ার সাথে লন্ডন, অথবা লন্ডনের সাথে
নিউ ইয়র্ক, মানে Q2 এর সাথে Q3 হতে পারে, Q1 এর সাথে Q2 হতে পারে। এটা যদি উইকলি সাইকেল হয় তখন আমরা Q1 তখন মানডে হবে, Q2 তখন টিউসডে হবে, দেন হচ্ছে মানডের সাথে টিউসডে SMT আমরা দেখতে পারি, অথবা টিউসডের সাথে ওয়েডনেসডে আমরা SMT দেখতে পারি। এখন আপনারা অনেকে যদি আমার পুরনো SMTর লেকচার দেখে থাকেন, তাহলে আমি সেখানে কি বলেছিলাম যে সব থেকে স্ট্রং SMT কোনটার সাথে হয়, প্রিভিয়াস ডে হাই অথবা লো এর সাথে হয়। আমি তখন হচ্ছে ইনডিরেক্টলি আমি কোয়ার্টারলি থিওরির SMTটাকেই হচ্ছে আমি বুঝাচ্ছিলাম, উইকলি সাইকেলের SMTটাকে হচ্ছে আমি সেখানে রিপ্রেজেন্ট করতেছিলাম। ওকে, তো এটা যদি মান্থলি সাইকেল হয় তখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট উইক হবে, ফার্স্ট উইকের সাথে আমরা সেকেন্ড উইকের SMT দেখতে পারি, অথবা সেকেন্ড উইকের সাথে আমরা থার্ড উইক SMT দেখতে পারি। তো আমি আজকে এটা আমি চার্টে আমি দেখাবো। আমি আজকে মূলত দুইটা সাইকেলের SMT আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। প্রথম হচ্ছে ডেইলি সাইকেল, সেকেন্ড হচ্ছে উইকলি সাইকেলের, আর বাদ বাকিগুলো আপনারা নিজেরা হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারবেন, আই হোপ। এখন এখানে আপনি SMT সিকোয়েন্সটা দেখবেন কিভাবে। এখানে Q1 এর সাথে আপনি SMT দেখবেন হচ্ছে Q2, Q2 এর সাথে আপনি SSMT চেক করতে পারবেন হচ্ছে Q3, Q3 এর সাথে SSMT আপনি চেক করতে পারবেন হচ্ছে Q4, আর হচ্ছে Q4 এর সাথে SSMT চেক করতে পারবেন Q1। এটা হচ্ছে সিকোয়েন্স, মানে সিরিয়াল বাই সিরিয়াল। আপনি এখানে Q1 এর সাথে আপনি SSMT চেক করতে পারবেন না হচ্ছে Q3 চেক করতে পারবেন না, এটা SMT হবে না, এটা হয়ে যাবে তখন নর্মাল SMT। আমরা যেটা আগে শিখেছিলাম যে SMT, তখন এটা সেটা হয়ে যাবে। আবার আপনি Q2 এর সাথে আপনি SMT চেক করতে পারবেন না, সেটা হচ্ছে Q4। Q2 এর পর আসার কথা হচ্ছে Q3, কিন্তু এখানে SMT যদি Q4 এর সাথে হয় Q2 এর, তখন সেটা আমরা সিকোয়েন্সিয়াল বলবো না, তখন এটাকে কনসিডার করা হবে হচ্ছে নর্মাল SMT হিসেবে, যেটা হচ্ছে আমরা এর আগে শিখেছিলাম নর্মাল SMT। SMTটাকে আমি বোঝাচ্ছি হচ্ছে নর্মাল SMT। আর আজকে যেটা শিখতেছি সেটা হচ্ছে আমরা টাইম বেসড SMT, সিকোয়েন্সিয়াল SMT। তো Q1 এর সাথে আপনি কি করবেন, যে প্রত্যেকটা কোয়ার্টারে আপনি হাই এবং লো মার্ক করে রাখবেন। সেটা যদি নেক্সট কোয়ার্টারে যদি সেখানে SMT যদি ক্রিয়েট হয়, তখন আপনি সেটাকে ইউজ করতে পারবেন। ধরুন Q1 এর সাথে Q2 SMT হলো না, তখন আপনি কি করবেন, Q2 এর সাথে Q3 আপনি SMT চেক করবেন। যদি সেখানেও যদি SMT ক্রিয়েট না হয়, Q3 এর সাথে Q4 আপনি SMT চেক করতে পারবেন। আমরা এখন ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাই। আমরা একদম ফ্রেশ এক্সাম্পল ধরেই হচ্ছে দেখি। আমাদের আজকের যে প্রাইস অ্যাকশন ছিল US 500-এ, সেখানে দেখি। তো এটা হচ্ছে আমাদের ডে ওপেন। সরি। তো এখান থেকে আমাদের ডে ওপেন হইলো, মার্কেট নিচে ড্রপ আসলো। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে লো, যেটা গ্র্যাব করলো না। এখানে আরেকটা লো ছিল, ইকুয়াল লোস, বাট মার্কেট এটাকে গ্র্যাব করলো না। এই সেল সাইডটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, এটা
এই এই লোটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে লো, মানে হচ্ছে মানডে লো। আর এইখানেও আমাদের মানডে লো যদি দেখি তাহলে হচ্ছে এইটা, যেটা পুরোপুরি ইনট্যাক্ট রয়েছে, মানে এখনও হচ্ছে গ্র্যাপ হয়নি, কোনো পেয়ারেই হচ্ছে এটা গ্র্যাপ করে নাই। দেন আমরা যদি 4 আওয়ার একটু দেখি, 4 আওয়ারে এখানে কিছু আছে কিনা, এখানে কিছু নাই। দেন হচ্ছে আমরা 1 আওয়ারে যদি দেখি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ারে, এবং আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, এটা হচ্ছে আমাদের ডেইলি সাইকেল। তো আমি জাস্ট এখানে বাদ বাকিগুলো অফ করে দিই আপনাদের বোঝার স্বার্থে। এটা হচ্ছে আমাদের Q1, মানে এশিয়া সেশন। এটা হচ্ছে আমাদের Q2, লন্ডন সেশন। আর এটা হচ্ছে আমাদের Q3। আমাদের ট্রু ডে ওপেন কোথায়? এই জায়গায় ট্রু ডে ওপেন। মার্কেট ট্রু ডে ওপেনের নিচে আসে নাই, বাট তাও কেন মার্কেট বুলিশে গেল, কেন পাম্প করলো? প্লাস মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে জাস্ট বেয়ারলি টাচ করছে। আবার আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি রিফাইন করেন, তাহলে আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছেন 15 মিনিটে। তারপরে আমাদের লন্ডনের লো কোথায় ছিল? এখান থেকে আমাদের লন্ডন শুরু, এইটুক পর্যন্ত লন্ডন শেষ। তো লন্ডনের হাই হচ্ছে এইটা, যেটা হাইয়েস্ট হাই। আর লন্ডনের লো কোথায়? মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল, জাস্ট হালকা অল্প নিচে আসছে, আর মার্কেট এর নিচে আসে নাই। তো আমাদের এটা হচ্ছে আমাদের লন্ডনের লো। আর এটা হচ্ছে আমাদের লন্ডনের হাই, সরি এটা হচ্ছে হাই। এখন আমরা যদি একটু US30টা যদি দেখি, তো এটা হচ্ছে আমাদের ট্রু ডে ওপেন। আমাদের এখান থেকে হচ্ছে শুরু, এটা হচ্ছে এশিয়া, এটা লন্ডন। আর লন্ডনের হাই হচ্ছে আমাদের এইটা, লন্ডনের হাই। অ্যান্ড লোয়েস্ট লো হচ্ছে মার্কেট এটা ফর্ম করছে, সরি এইটা, এটা হচ্ছে আমাদের লন্ডনের লো। এখন এই লন্ডনের লোটা নিউ ইয়র্কে এসে এটা গ্র্যাপ হয়ে গেছে। আর US500-এ এই যে লন্ডনের লো যেটা, সেটা গ্র্যাপ হয় নাই। তো এইখানে এই Q2 এর সাথে Q3 কি হয়েছিল? SMT। অ্যান্ড এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। অ্যান্ড ডাও কি করছে? ট্রু ডে ওপেনের নিচে ছিল। তো একটা পেয়ার যদি ট্রু ডে ওপেনের নিচে আসে আর বাকি পেয়ারগুলো না আসলেও চলে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, চাইলে আপনি নোট করতে পারেন। তো এই লোটা হচ্ছে লন্ডনের লো, যেটা S&P গ্র্যাপ করে ফেলছে, সরি ডাও গ্র্যাপ করে ফেলছে, বাট US500-এ সেটা গ্র্যাপ হয়নি। প্লাস এখানে যদি আমরা আরও দেখি, এই সেম জায়গায় আমাদের নিউ উইক ওপেনিং গ্যাপ ছিল। সো আপনি যদি এন্ট্রি করেন, কোথায় করতে পারেন?
9টা 9:15 এখানে আমাদের CISTও দিয়ে ফেলছে মার্কেট। অ্যান্ড আপনি চাইলে এই CISTর পরে এই অর্ডার ব্লকে আপনি এন্ট্রি করতে পারেন। 9:30 মার্কেট উপরে গেল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো মার্কেট, আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি বানাতে পারেন। দেন হচ্ছে আমাদের এই বাই সাইটে মার্কেট চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডেইলি সাইকেলের SMT, ডেইলি সাইকেলের SMT। এখন আমরা দেখি উইকলি সাইকেলের কিছু পাই কি না। আমরা এখানে স্টাডি করার ট্রাই করি, যেহেতু মার্কেট এখান থেকে একটা পাম্প আসছিল, সো আমরা এখানে হচ্ছে উইকলি সাইকেলটা এখানে কিছু পাই কিনা দেখি। তো এটা হচ্ছে Q4 হচ্ছে আমাদের মেইনলি রিভার্সাল ডে হয়, থার্সডে রিভার্সাল ডে। অ্যান্ড আমরা এখানে কিছু পাই কিনা দেখি। এখানে কিছু ছিল না। আমরা একটু পিছনে যাই, আরও এখানে কিছু পাই কিনা দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে মার্কেট হচ্ছে একটা রিভার্সাল আসছিল, এবং এখানে একটা বাই সাইড লিকুইডিটি ছিল, প্লাস মার্কেট খুব স্লো করে নিচে আসছিল, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি ফর্ম করে দেন মার্কেট এখানে টিউসডে 19 মে এখান থেকে মার্কেট রিভার্সাল দিয়ে দেয়। অ্যান্ড হচ্ছে টিউসডে এই জায়গায়। এখন আমাদের সেম, আমরা যদি এটা Q2 দেখি, এটা হচ্ছে আমাদের Q2 আর এটা হচ্ছে আমাদের Q3। এখন আমরা এগেইন Q2 এবং Q3 সব কিছুর মার্ক করে নিই। এটা হচ্ছে আমাদের Q2 এর হাই, Q2 এর হাই মানে হচ্ছে এটা আমাদের টিউসডে এর হাই। যেহেতু আমরা 1 আওয়ারে আছি, মানে হচ্ছে আমরা উইকলি সাইকেলে আছি। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের টিউসডের লো। দাও জনে টিউসডের লো মার্কেট গ্র্যাব করে ফেলছে, এবং আমাদের ট্রু উইক ওপেন কোথায়? আমাদের ট্রু উইক ওপেন হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে আমাদের ট্রু উইক ওপেন। মার্কেট ট্রু উইক ওপেনের নিচে ছিল, এটা হচ্ছে আমাদের টিউসডের লো, মানে হচ্ছে উইকলি সাইকেলের Q2 এর লো, যেটা ওয়েডনেসডে গ্র্যাব করছে। আর এই জায়গায় ন্যাসড্যাকে
এটা হচ্ছে Q2 এর লো। আর ওয়েডনেসডে এই যে 23টা, এটা গ্র্যাব করছে কখন, এই যে 23টা এবং 23টা এটা হচ্ছে গ্র্যাব করে নাই। তারপরে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে এই জায়গায় 1 আওয়ারে, সেটাকে ট্যাপ করে মার্কেট উপরে চলে গেছে। অ্যান্ড সেম জিনিসটা আপনি এখানে দেখবেন, ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা আপনি এটাকে সিআইএসটি হিসেবে ধরতে পারেন, সিআইএসটি। অ্যান্ড আপনার ইন্টার উইক সেট আপ হবে হচ্ছে এরকম, এই লো এটা হচ্ছে আপনার এসএল, যেটা মার্কেট গ্র্যাব করে নাই আর। অ্যান্ড আপনি চাইলে এইখানেও এন্ট্রি করতে পারেন, এই ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপে। তো এই এসএমটির পরে আপনার এন্ট্রি কোথায় হবে? আপনার এন্ট্রি হবে হচ্ছে ওয়াটার ব্লক, আর না হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। দেন হচ্ছে আর আপনি টিউসডে হাই নিতে পারেন, অথবা এই ওয়াই সাইডটাও নিতে পারেন, অথবা আপনি 2 পর্যন্ত আপনি নিতে পারেন, ডিপেন্ড করে আপনি কোন মেনটেন করতেছেন। তো এই এসএমপিটাকে বলবো হচ্ছে আমাদের উইকলি সাইকেল এসএসএমটি। তো এটা যদি আমাদের Q2 এর উইক হয়, এটা হবে হচ্ছে আমাদের Q3 এর উইক। দেন এই Q2 উইক আর Q3 উইকের মধ্যে যে এসএমটি হবে সেটা হবে হচ্ছে আমাদের মান্থলি সাইকেলের। এটা যদি ডেইলি সাইকেলের হয় তাহলে হচ্ছে এটা আমাদের ডেইলি সাইকেল এসএমটি হবে। তখন আমরা লন্ডনের সাথে আমরা নিউ ইয়র্কে এসএমটি দেখব, অথবা এশিয়ার সাথে লন্ডন, অথবা লন্ডনের সাথে নিউ ইয়র্ক, অথবা নিউ ইয়র্কের সাথে নিউ ইয়র্ক মর্নিংয়ের সাথে নিউ ইয়র্ক আফটারনুন। এটা যদি উইকলি সাইকেল হয়, মানডের সাথে আমরা টিউসডে এসএমটি দেখতে পারি, টিউসডের সাথে ওয়েডনেসডে দেখতে পারি, ওয়েডনেসডের সাথে থার্সডে দেখতে পারি, থার্সডের সাথে ফ্রাইডে দেখতে পারি। এটা যদি মান্থলি সাইকেল হয় 4 আওয়ার টাইম ফ্রেমে যেতে হবে। দেন হচ্ছে আমরা সেখানে ফার্স্ট উইকের সাথে সেকেন্ড উইক এসএমটি দেখব, সেকেন্ড উইকের সাথে থার্ড উইকের সাথে ফোর্থ উইক, অথবা ফোর্থ উইকের সাথে উইক 1। তো আশা করি অনেক হেল্পফুল লেগেছে, এবং এই এসএসএমটি খুবই একটা পাওয়ারফুল একটা জিনিস। আপনি সবখানে দেখবেন যে সেম জিনিসটাই দেখতে পারবেন, সবখানে সেম, সব জায়গায় হচ্ছে দেখবেন যে মুভ দেওয়ার আগে মার্কেটে আপনি দেখবেন যে একটা এসএমটি ফর্ম করে গেছে। সো আপনারা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে কোথায় কোথায় এসএমটি ফর্ম করেছিল, আর সাথে আপনি ট্রু ওপেন, নিউ উইক ওপেনিং গ্যাপ সব কিছু আপনি অ্যালাইন করতে পারবেন। তারপর হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ এইগুলো। আর এসএসএমটিটাকে আপনি এরকম ডিরেক্টলি ইউজ না করে আপনি হচ্ছে মার্কেট কনটেক্সটের সাথে যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি আরও ভালো অ্যাকুরেসি পাবেন। আর যদি আপনি এটাকে প্যাটার্ন হিসেবে যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি বেশিরভাগ সময় আপনি হয়তো ফেল হতে পারেন। তো মার্কেটের ডিরেকশনের সাথে আপনি যখন এটাকে ট্রেড করবেন তখন আপনার উইনিং রেট অনেকটাই হচ্ছে বেড়ে যাবে। সো এখন এসএমটিটা কোথায় কোথায় চেক করবেন? যেখানে দেখবেন যে বড় বড় মুভ আসছে, যেখান থেকে রিভার্সাল আসছে, এই যে রিভার্সাল এরিয়া, এইসব এরিয়াগুলোতেই হচ্ছে আপনি এসএমটি চেক করবেন। যেমন আপনি এখানে দেখতে পারেন, এখানে দেখতে পারেন, এইখানে অথবা এইখানে আপনি উইকলি সাইকেল চেক করতে পারবেন। উইকলি সাইকেল যদি না থাকে ডেইলি সাইকেলে যেতে পারেন,
দেন হচ্ছে 90 মিনিট সাইকেলে যেতে পারবেন। দেন হচ্ছে হায়ার টাইম ফ্রেম সাইকেল হিসেবে আপনি মান্থলি সাইকেল দেখতে পারবেন। সো আজকের লেকচার এইটুকু, আশা করি অনেক হেল্পফুল লেগেছে। আর যারা প্রাইভেট মেন্টরশিপে জয়েন হতে চান তারা হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। সো আমাদের হচ্ছে এই মান্থের জুনে আমাদের একটা মেন্টরশিপ ওপেন হতে যাচ্ছে, যেখানে 5টার মতন সিট থাকবে। যদি মেম্বার হয় তাহলে হচ্ছে আমরা নতুন একটা পেজ খুলতে পারি। রিসেন্টলি কোনো মেন্টরশিপ ছিল না, অফ ছিল। অ্যান্ড এইবারেও সেম, যদি মেম্বার যদি না থাকে, মিনিমাম যদি 3জন না হয়, তাহলে হচ্ছে আমরা মেন্টরশিপ চালু করব না, এভাবে চলতে থাকবে। অ্যান্ড যারা নতুন আছেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা পুরনো প্লেলিস্ট দেখতে পারেন, অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ এই শেষ পর্যন্ত দেখার জন্য।